২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫৮,০০০ কোটি টাকার ঘাটতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত জুলাই থেকে ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১,৫৬,০০০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদায় হওয়া ১,৬৫,৬৩০ কোটি টাকার তুলনায় প্রায় ১০,০০০ কোটি টাকা কম। এই বিশাল ঘাটতির মূল কারণ হিসেবে রাজস্ব কর্মকর্তারা বেশ কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছেন। জুলাই থেকে আগস্ট মাসে দেশে চলমান ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়, যা সরাসরি রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে। রাজস্ব আদায়ের ঘাটতির এই প্রবণতা চলতে থাকলে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নাও হতে পারে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের রাজস্ব আয়কে আরও সংকটে ফেলতে পারে। এমনই বাস্তবতায় অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকগণ বলছেন, কর ফাঁকি সংস্কৃতির কারণে বর্তমানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। সেই সাথে ঘুষ প্রথা চলমান থাকায় কর কমলেও ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী হচ্ছে না। আর তাই জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি। এনবিআরের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি নাগরিকদের দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। রাজস্ব প্রশাসনে সেপারেশন অব অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাব করেছে রাজস্ব সংস্কার কমিটি। বেছে নেওয়া হয়েছে ডিজিটাইজেশনকে। আমাদের সম্মানিত করদাতাগণ যে ধরনের সেবার মান নিয়ে যে অভিযোগগুলো করেন, সেগুলো যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের টোটাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে ডিজিটাইজ করার কোনো বিকল্প নাই। এবং ডিজিটাইজেশনের প্রথম ধাপ হচ্ছে যে আমাদের অনলাইন ট্যাক্স রিটার্ন চালু করা, যাতে করে আমাদের সম্মানিত ট্যাক্স পেয়াররা যে রিটার্ন দাখিল করবেন তার সকল তথ্য আমাদের ডাটাবেসে থাকে এবং আমরা একটা সায়েন্টিফিক পদ্ধতিতে রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করে আমরা অল্প সংখ্যক ট্যাক্স পেয়ারের কর রিটার্নগুলো ডিটেইল এবং পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য সিলেক্ট করতে পারি। রাজস্ব সংস্কার কমিটি বলছে, এনবিআরকে শক্তিশালী করতে হলে তাকে আলাদা ও স্বাধীন করতে হবে। রাজস্ব আদায়ের প্রতিটি জিনিস আলোচনা করে মানুষকে জানালে জনগণের সঙ্গে এনবিআরের দূরত্ব কমবে। দেশের অর্থনীতি বড় হচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষের কর দেওয়ার প্রবণতা বাড়ছে না। এজন্য সামাজিক সচেতনতা না বাড়লে কর আদায় বাড়বে না।